আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা এফএম মডুলেশনের উপর কিছু অঙ্ক করব। তার মধ্যে প্রথম অঙ্কটা করব এক্সাম্পল 5.1, ঠিক আছে, যেটা ল্যাথির বইয়ে আছে। এখানে বলা হয়েছে এফএম এবং পিএম স্কেচ করার জন্য, যেখানে কিছু ভ্যালুজ দেওয়া আছে, যেমন কেএফ, কেপি আর তোমার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে, ঠিক আছে। এই কেএফ আর কেপিটা হচ্ছে আমাদের কিন্তু মডুলেশন ইন্ডেক্স বের করার সময় আমরা ইউজ করি, ঠিক আছে। আরেকটা জিনিস দেওয়া আছে যে মেসেজ সিগন্যালটা কেমন হবে সেটা দেওয়া আছে। মেসেজ সিগন্যালটা হচ্ছে এরকম দেখতে, এখান থেকে শুরু, এই হচ্ছে আমাদের মেসেজ এমটি, ঠিক আছে। এটা এদিকে 1, এখানে -1, দেন এটার টাইম পিরিয়ডটা দেওয়া আছে। টাইম পিরিয়ড হচ্ছে 2 × 10⁻⁻⁴, ঠিক আছে। তো এখান থেকে এই মেসেজ সিগন্যালটার জন্য আমাদের এফএম এবং পিএম স্কেচ করতে হবে, ঠিক আছে। তো এটা আমরা প্রথমে যেটা করতে হবে, আমাদের ফর এফএম আমরা কিভাবে ইনস্ট্যান্টেনিয়াস, এবং এটার জন্য আরেকটা জিনিস বের করতে বলা হয়েছে, সেটা হচ্ছে ফাইন্ড দ্য ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি ফর এফএম এবং পিএম, এফএম অ্যান্ড পিএম, এই দুইটা জিনিসও বের করতে হবে। তো আমরা কি করব, প্রথমেই এফএম এর জন্য আমাদের ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি কত, সেই ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সির ইকুয়েশনটা লিখি। ওমেগা আই ইকুয়াল টু, আমরা জানি ওমেগা সি প্লাস কেএফ এমটি, এটা আমরা জানি, ঠিক আছে। তো এটা যদি আমরা জানি, তাহলে আমরা কি লিখতে পারি, এফআই ইকুয়াল টু কি লিখতে পারি, এফআই ইকুয়াল টু আমরা লিখতে পারি 2π দিয়ে ভাগ করলে যেটা আসতেছে, 2π দিয়ে ভাগ করলে আসবে তোমার এফআই ইকুয়াল টু কেএফ বাই 2π এমটি, ঠিক আছে, এটা আসতেছে। এখন আমাদের এফসিটা দেখো, এফসিটা আমাদের দেওয়া আছে 1000 মেগাহার্টজ, যেটা আমরা লিখতে পারি 10⁸ ওকে। 1000 মেগাহার্টজকে আমরা 10⁸ লিখতে পারি। আর কেএফ বাই 2π, কেএফটা দেওয়া আছে দেখো, কেএফ ইকুয়াল টু 2π × 10⁵, তাহলে 2π × 10⁵ কে যদি আমরা 2π দিয়ে ভাগ দিই, তাহলে কি পাবো, 10⁵, ঠিক আছে। শুধু 10⁵ থাকবে, 10⁵ এমটি। তাহলে এটা আসলে আমার ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সির ইকুয়েশন। এখন আমি যদি ম্যাক্সিমাম, মানে এই ভ্যালুটা কত থেকে কত ভ্যারি করবে সেটা বের করতে চাই, তাহলে এফআই মিনিমাম কত হয় সেটা দেখি আগে। 10⁸ প্লাস 10⁵, তোমার এমটির যে ভ্যালুটা আমরা যেটা আঁকা আছে সেখান থেকে বের করব, এটার মিনিমাম যে ভ্যালুটা সেটা নেব। তাহলে এমটি হচ্ছে আমাদের এটা, এই সিগন্যালটা যদি এমটি হয়, এটা মিনিমাম ভ্যালু কত, -1, ঠিক আছে। তাহলে এইখানে আমরা সেই মিনিমাম ভ্যালুটা যদি বসাই -1, তাহলে কি হবে, আমাদের ভ্যালুটা আসবে আলটিমেটলি 10⁸ - 10⁵, ঠিক আছে। তাহলে যেটার ইকুয়াল টু হচ্ছে 99.9 মেগাহার্টজ, ওকে। এটা হচ্ছে আমাদের এফআই মিনিমাম। এখন যদি আমি এফআই ম্যাক্সিমামটা বের করতে চাই, তাহলে কি করব, জাস্ট ওখানে এফআই মিনিমামের জায়গায় এখন আমরা দিব ম্যাক্সিমাম ভ্যালুটা, এখানে দিব এমটি ম্যাক্স, ঠিক আছে। এখানে এমটি ম্যাক্স কত, এমটি ম্যাক্স হচ্ছে 1, সো 1 বসিয়ে দিলে এখানে প্লাসটা প্লাসই থাকবে, 10⁸ প্লাস 10⁵ ইকুয়াল টু আসবে তোমার 100.1 মেগাহার্টজ, ওকে। এটা বের করলাম আমরা এফএম এর জন্য ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সিটা। তাহলে আমার এই সিগন্যালটা যখন আমি এফএমটা ড্র করব, তখন কি হবে, এই ফ্রিকোয়েন্সিটা আলটিমেটলি মিনিমাম থেকে ম্যাক্সিমাম পর্যন্ত ভ্যারি করবে, ঠিক আছে। তো মিনিমাম থেকে ম্যাক্সিমাম পর্যন্ত ভ্যারি করলে আমার দুইটা ফ্রিকোয়েন্সি থাকছে, মিনিমাম হচ্ছে তোমার 99.9 আর ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে 100। সো এখানে যখন মিনিমাম আমার অ্যামপ্লিটিউড, তখন মিনিমাম থেকে আস্তে আস্তে ভ্যারি করে, যেহেতু উপরের দিকে ম্যাক্সিমাম হচ্ছে, ফ্রিকোয়েন্সিটা ভ্যারি করে আস্তে আস্তে ম্যাক্সিমাম হবে, আবার এখান থেকে আস্তে আস্তে মিনিমামে যাবে। তাহলে ফ্রিকোয়েন্সি আমার দুইটা ক্যারিয়ার, তাহলে আমরা এখানে দুইটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি পাবো। এখানে আমার মিনিমাম ফ্রিকোয়েন্সি দিয়ে শুরু হবে তোমার, এটা ধরো এটা মিনিমাম ফ্রিকোয়েন্সি, একটু ফ্রিকোয়েন্সি যেহেতু কম এখানে, তো এই পর্যন্ত আসলো, ধরো এই পর্যন্ত এটা। তারপরে আমার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা আর একটু বেশি ফ্রিকোয়েন্সিতে আমি একটা ক্যারিয়ার ড্র করছি, ঠিক আছে, এই হবে, ঠিক আছে। তাহলে আবার সেটা
নিচের দিকে যখন নামবে আবার মিনিমাম ফ্রিকোয়েন্সিতে ড্র করলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার এফআই মিনিমাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার এফআই মিনিমাম আর এটা হচ্ছে এফআই ম্যাক্সিমাম। এইটুক পর্যন্ত এফআই ম্যাক্সিমাম আর এইটুক হচ্ছে এফআই মিনিমাম। ঠিক আছে, এভাবে করে আমার ড্র করে নিতে হবে। সুন্দর করে একটু নিজেরা ড্র করো। আর পিএম এর জন্য যদি আমি করি তাহলে কি হবে, আমার ফেজ মডুলেশন হচ্ছে, তাই না? ফেজ মডুলেশনের জন্য আমার এখন আমি তাহলে পিএম এর জন্য একটু ইকুয়েশনটা লিখি। ফর পিএম আমরা জানি যে ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি ফর পিএম হচ্ছে তোমার এফসি প্লাস কেপি বাই 2 এম প্রাইম টি। ঠিক আছে, এম প্রাইম টি মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ এমটি। ঠিক আছে, এখন যদি ডিফারেন্সিয়েশন অফ এমটি বের করতে চাই তাহলে আমার এটা থেকে আমাকে কিন্তু এটা ডিফারেন্সিয়েটেড যে ওয়েভটা সেটা আঁকতে হবে। তো এটা ডিফারেন্সিয়েটেড ওয়েভ যদি আমি আঁকি, আসো এখানে কিভাবে আঁকতে হবে সেটা দেখি। তাহলে আমাকে কি বের করতে হবে, প্রথমেই বের করে নিতে হবে এটা স্লপ কত। ঠিক আছে, আমরা স্লপ কিভাবে বের করি, স্লপের ইকুয়েশন হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স, তাই না? ডেল ওয়াই বাই ডেল এক্স। তাহলে এখানে চলে আসো, এখানে দেখো এই সিগন্যালটা ভ্যারি করছে যেভাবে আমার ইয়েটা দেওয়া আছে, টাইম পিরিয়ডটা দেওয়া আছে। ঠিক আছে, টাইম পিরিয়ড যদি দেওয়া থাকে এটা কতটুকু, এখান থেকে যদি আমি ধরো এই লাইনটাই ধরি, এটা কত থেকে কত পর্যন্ত ভ্যারি করলো, 1 থেকে -1। তার মানে এখানে আমার ডেল ওয়াই হচ্ছে 2 আর ডেল এক্স কত, ডেল এক্স এই পুরাটা যদি একটা সাইকেলের জন্য 2 × 10⁻⁴ হয় তাহলে এইটুক পর্যন্ত তো হাফ, তাহলে 2 দিয়ে ভাগ হয়ে গেলে কত হবে, 10⁻⁴। তার মানে ডেল এক্স কত, আমার 10⁻⁴। তাহলে আমি এখানে লিখে ফেলি ডেল ওয়াই হচ্ছে আমার 2 আর নিচে আমি লিখতে পারি 10⁻⁴। তাহলে কত আসছে আমার 2 × 10⁻⁴। আলটিমেটলি স্লপটা আসবে এটা। এই স্লপের ভ্যালুটা আলটিমেটলি কত আসলো, 2 × 10⁻⁴ মানে কিন্তু 20,000। ঠিক আছে, তাহলে আমার যখন স্লপটা আপার স্লপ মানে নিচ থেকে উপরের দিকে যাচ্ছে তখন পজিটিভ স্লপের ভ্যালু পাচ্ছি, আর যখন উপর থেকে নিচ পর্যন্ত নামবে তখন নেগেটিভ স্লপ। তাহলে আমি এখানে 20,000 হচ্ছে আমার আপার ভ্যালু আর নিচে থাকলো -20,000। ঠিক আছে, তাহলে আপার স্লপ যতক্ষণ স্লপটা আপ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটার ভ্যালু এটা, আর নিচে যখন নেমে গেল তখন হচ্ছে এটার ভ্যালু -20,000। এভাবে করে তোমার স্লপটা আপ ডাউন করলো। তাহলে এটা আমি কিসের আসলে ডায়াগ্রামটা ড্র করলাম, যে এটা কিন্তু আমার হচ্ছে এম প্রাইম টির ডায়াগ্রাম। ওকে, তার মানে ডিফারেন্সিয়েশনের ডায়াগ্রামটা। তাহলে আমরা জানি স্ট্রেট লাইনের জন্য ডিফারেন্সিয়েশন হলে আলটিমেটলি কি আসে, একটা স্কোয়ার ওয়েভ আসে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কিন্তু এই ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সির ভ্যালুটা বের করে ফেলতে পারবো। এফআই ইকুয়াল টু, তাহলে এফআই মিনিমামটা আমরা বের করে ফেলি একবারে। এফআই মিনিমাম কত হবে, এফসিটা আমরা জানি হচ্ছে 10⁸ প্লাস কেপি কত জানি আমরা, এই যে দেখো এখানে কেপি হচ্ছে 10 পাই। ঠিক আছে, 10 পাই আর এখানে দেওয়া হচ্ছে দেখো কেপির নিচে 2 পাই, কেপি বাই 2 পাই, তার মানে 10 পাই বাই 2 পাই, তাহলে 5। ওকে, 5 আসলো। তাহলে 5 এম প্রাইম টি মিনিমামটা আমরা এখানে নিব, মিনিমাম বের করার জন্য মিনিমাম নিব। আলটিমেটলি কিন্তু ভ্যালু আমার আগেরটার মতোই থাকে, ভ্যালুতে খুব একটা চেঞ্জ হয় না, একই পাবো, রেজাল্ট দুইটার জন্য একই। এটা পাচ্ছি ইনস্ট্যান্টেনিয়াস মিনিমাম ফ্রিকোয়েন্সি, আর তোমার ইয়ের জন্য ম্যাক্সিমাম পাবো, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি পাচ্ছি তোমার 10⁸ প্লাস 5 এম প্রাইম টি ম্যাক্সিমাম। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম আচ্ছা এখানে কিন্তু ভ্যালুটা কত বসবে এটা আমি বসাইনি, কিন্তু এম প্রাইম টি মিনিমাম কত, আমার মিনিমাম হচ্ছে -20,000, এইটা বসাই নিতে হবে। এখানে বসাই নিলে আলটিমেটলি ভ্যালুটা তোমার 10⁵ই থাকে, ক্যালকুলেশন করলে তোমার এখানে ভ্যালুটা এভাবেই চলে আসবে। এখানে তুমি বসিয়ে নিবা 10⁸, মাইনাস তো, যেহেতু মাইনাস আছে সামনে একটা মাইনাস আসবে, 5 × 20,000 এটা ভ্যালুটা বসাই নিবা। বসায় নেওয়ার পরে আলটিমেটলি ভ্যালুটা সেমই থেকে যায়, এটাই আসবে, ক্যালকুলেট করলে আলটিমেটলি 10⁵ আসবে। ঠিক আছে, তাহলে আমার ভ্যালু কিন্তু 99 এটাই আসে। আর যদি মিনিমামটা বসাই, ম্যাক্সিমামটা বসাই, ঠিক আছে, ম্যাক্সিমাম কত, আমার ম্যাক্সিমাম হচ্ছে 20,000। এটা করলেও ওই সিমিলার ভ্যালুই আসে, 100.1
মেগাহার্টজ আসবে। ঠিক আছে, তো তাহলে আলটিমেটলি কিন্তু ফেজ মডুলেটেড সিগন্যালে তাহলে আমার ডায়াগ্রামটাও সেমই আসবে এই ক্ষেত্রে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমার ডায়াগ্রামটা একই আসবে ফেজ মডুলেটেড সিগন্যালটার, কারণ ফ্রিকোয়েন্সি কিন্তু একইভাবে ভ্যারি করছে মিনিমাম আর ম্যাক্সিমামের মধ্যেই যেহেতু ভ্যারি করছে। সো এইটা হচ্ছে মিনিমাম, আর এখানে যেহেতু ফেজটা যেখানে চেঞ্জ হবে, ঠিক আছে, ফেজটা এখানে আমার ম্যাক্সিমাম। ঠিক আছে, যেখানে ফেজটা চেঞ্জ হচ্ছে সেখানে আমার একটা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি থাকে, আবার মিনিমাম ম্যাক্সিমাম এভাবে করে ভ্যারি করবে। ঠিক আছে, তো আলটিমেটলি এই দুটার মধ্যে দেখতে গেলে খুব একটা ফ্রিকোয়েন্সির পার্থক্য নাই। এটা এফআই মিনিমাম, এটা হচ্ছে মিনিমাম, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম। এটা হচ্ছে মোটামুটি এইভাবে অঙ্কটা। আর সেকেন্ড যে তোমার 5.2টা এক্স্যাক্টলি সেম একটা অঙ্ক, শুধু সিগন্যালটা ডিফারেন্ট দেওয়া আছে।